আমার অস্ট্রেলিয়ায় আসা থেকে শুরু করে এখন পর্যন্ত আমার সবচেয়ে বড় মানে সাপোর্ট যদি বলেন সেটা হইতেছে আমার অনুপ্রেরণা যদি বলেন অনেস্টলি স্পিকিং আমার পরিবার, আমার মা বাবা। অ্যাজ এ স্টুডেন্ট আমি একজন ছাত্র, আমি কিন্তু অস্ট্রেলিয়াতে 24 আওয়ার্সের বেশি কাজ করতে পারবো না। বাংলাদেশ, নট অনলি বাংলাদেশ, পাকিস্তান বলেন, ইন্ডিয়া বলেন, নেপাল বলেন, এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি, টপ লেভেলের ইউনিভার্সিটিগুলোর টিউশন ফি অনেক বেশি। আমার কোর্সটা হচ্ছে ট্রাই সেমিস্টার, মানে 4 মাসের একটা সেমিস্টার, 4 মাসে একটা সেমিস্টার। তো আমার প্রবলেমটা কি হয় আমি আপনাকে বোঝাই। 4 মাস যখন শেষ হয়, 4 মাসে আমার সেভিং কত হলো, 4 × 15 = 60,000 ডলার। সো কিন্তু আমার ইউনিভার্সিটিতে পে করা লাগে $12,000। আর ইউ কিডিং মি? আমার জন্য পড়াশোনায় ফোকাস দিয়ে টিউশন ফিটা ম্যানেজ করা এক কথায় ইম্পসিবল। যদি সত্যি কথা বলতে যাই, আমার এই ভিডিওটা দেখার পরে বাংলাদেশ থেকে যারা আসতে চাচ্ছেন মোটামুটি একটু হতাশ হবেন। আমার বেশিরভাগ ভিডিও হইতেছে অস্ট্রেলিয়াতে আসার অনুপ্রেরণামূলক ভিডিও, কিন্তু আজকের এই ভিডিওটা অনেকের জন্য হতাশামূলক হতে যাচ্ছে। সো আগে বলে দিচ্ছি। So before going to my topic, let's introduce myself. This is Jubair Ahmed from Melbourne, Australia. আশা করতেছি সবাই ভালো আছেন। সো আজকে আমি বলবো যে অস্ট্রেলিয়াতে এসে আপনি পার্ট টাইম জব করে আপনার লেখাপড়ার খরচ, থাকা, খাওয়া, ঘোরাফেরা, ইভেন বাংলাদেশেও কি টাকা পাঠাতে পারবেন? এটা কি আপনার দ্বারা পসিবল হবে কি হবে না? আচ্ছা, আমি একটু ডিপলি গিয়ে কথা বলবো, যেটা সচরাচর সবাই বলতে চায় না। হ্যাঁ, আমি ওপেনলি সব কিছু বলে দেব শুধু আপনাদের জন্য। সো দেখেন ভাই, বাংলাদেশ থেকে একটা স্টুডেন্ট যখন আসে, ইউনিভার্সিটিতে আসে, সো দুর্ভাগ্যবশত হলেও সত্যি অস্ট্রেলিয়াতে বর্তমানে অলমোস্ট 70% ধরেন, মিনিমাম 70% স্টুডেন্ট ইউনিভার্সিটিতে থাকে না। ওরা কি করে, কলেজ অথবা ইনস্টিটিউশনে শিফট হয়ে যায়। এখন অনেকে বলবেন যে ভাই মানে আমরা যদি ইনস্টিটিউশনে অথবা কলেজে যদি শিফট হই আমাদের খরচ কেমন? সেটা হয়ে যায় ইউনিভার্সিটির 50%, যেখানে আপনার ইউনিভার্সিটিতে প্রোভাইড করতে হবে 32,000 থেকে 40,000 ডলার অ্যারাউন্ড। সেখানে আপনার ইনস্টিটিউশনে এমন ইনস্টিটিউশন আছে আপনার পার সেমিস্টার 6,000 থেকে 8,000 ডলার, মানে 12,000 থেকে 15,000 ডলার ইয়ারলি। সো অনেক 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 কম আপনি যদি ইনস্টিটিউশন আর ইউনিভার্সিটির কম্পারিজন করেন। সো আমি কথাগুলো কেন বলছি যে আপনি কি আপনার থাকা, খাওয়া, মানে আনুষঙ্গিক ইউনিভার্সিটির খরচ, এগুলো সব কিছু কি ইজিলি উঠাতে পারবেন? আমি জাস্ট আমার এক্সাম্পল দেই, হ্যাঁ, সো দ্যাট আমার স্টোরিটা শুনলে মোটামুটি আপনারা সব কিছু A to Z বুঝে যাবেন। অ্যাজ এ স্টুডেন্ট আমি একজন ছাত্র, আমি কিন্তু অস্ট্রেলিয়াতে 24 আওয়ার্সের বেশি কাজ করতে পারবো না। যদি আমি 24 আওয়ার্সের বেশি কাজ করি সেটা আমার জন্য হয়ে যাবে টোটালি ইললিগাল। সো এরপরও করতেছি, মানে অস্বীকার করব না। বাংলাদেশ, নট অনলি বাংলাদেশ, পাকিস্তান বলেন, ইন্ডিয়া বলেন, নেপাল বলেন, ফরেন কান্ট্রিতে যত বেশিরভাগ স্টুডেন্টে এসে এখানে এক্সট্রা করতেছে, কারণ 24 আওয়ার্সে যদি কাজ করেন লাইফ অনেক হার্ড হয়ে যাবে। টিউশন ফি, মানে থাকা খাওয়ায় সব চলে যাবে, টিউশন ফি উঠানো তো দূরের কথা। হাইড করতেছি না, যেটা হইতেছে সিচুয়েশনগুলো ওপেনলি সব বলতেছি। সো এখন যেটা হয়, এখানে কিন্তু আপনার ধরেন লিমিট আছে 24 আওয়ার্স, কিন্তু আপনি যদি 100 আওয়ার্সও করে ফেলেন এখানে কাজ, আপনাকে কেউ, মানে স্টুডেন্ট থাকা অবস্থায় কেউ আপনাকে বলবেও না যে কেন এত কাজ করছেন, কেউ আপনাকে জিজ্ঞেসও করবে না। হ্যাঁ, সো সমস্যাটা কোথায় হবে, যখন আপনি পিআরের জন্য ফাইল সাবমিট করবেন তখন আপনার, কারণ এগুলো সব উঠে মানে গভর্নমেন্টের কাছে চলে যায় যে আপনি এত কাজ করেছেন। সো গভর্নমেন্ট চাইলে আপনাকে ডিপোর্ট করে বাংলাদেশে পাঠিয়ে দিতে পারে, যে ওরা আমাদের রুলস অ্যান্ড রেগুলেশন মানে নাই, ওদেরকে আমরা বাংলাদেশে পাঠিয়ে দিই। এরপরও যদি আপনি সেফ থাকতে চান, মানে এখানে অনেক 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 প্লেস আছে যেখানে ক্যাশ অ্যান্ড হ্যান্ডে জব করা যায়। সো ওইগুলা কোনো প্রুফ থাকে না, যেগুলো সচরাচর সবাই করতেছে। সো ওইগুলা মোটামুটি সেফ, মানে বাকিদের তুলনায়। 24 আওয়ার্স টিএফএন অথবা এবিএনএ করলেন, আর বাকিটা আপনি নগদে টাকা ইনকাম করলেন। সো ঝামেলা হইতেছে না, কারণ এটা আমার মনে হইতেছে এটা গভর্নমেন্টও জানে। না হয়
অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে এত টাকা মানে বেয়ার করা এক কথায় ইম্পসিবল। সো আমি বলি, আপনি যদি ইউনিভার্সিটিতে থাকাকালীন যদি টপ লেভেলের যে সাবজেক্টগুলো, স্পেশালি নার্সিং বলেন, সোশ্যাল ওয়ার্ক বলেন যেটা আমি করতেছি, টিচিং বলেন, মানে আরও কিছু সাবজেক্ট আছে যেগুলো অনেক বেশি এক্সপেন্সিভ, 14, 15, 16, 17, $18,000 পার সেমিস্টার। ইউনিভার্সিটি অফ সিডনি, ইউনিভার্সিটি অফ মেলবোর্ন, তাসমানিয়া ইউনিভার্সিটি, RMIT, CQ, ভিক্টোরিয়া, এগুলোতে পড়েন। ইউনিভার্সিটি কিন্তু ক্যাটাগরি আছে, A ক্যাটাগরি, B ক্যাটাগরি, C ক্যাটাগরি। নর্মালি টপ লেভেলের ইউনিভার্সিটিগুলোর টিউশন ফি অনেক বেশি, সো এগুলাতে অ্যাপ্লাই করলে আপনার ভিসা রিজেকশন হওয়ার চান্স অনেক কম থাকে। যারা দেশের বাইরে আছেন, খুব সহজেই এবং দ্রুত গতিতে বাংলাদেশে টাকা পাঠাতে চাচ্ছেন, তাদের জন্য একটি সুখবর নিয়ে এসেছি। সেটা হচ্ছে ট্যাপ ট্যাপ সেন্ড। ট্যাপ ট্যাপ সেন্ডে টাকা পাঠানোর 5টি কারণ। প্রথমত, টাকা পাঠানো একদমই ফ্রি, কোনো খরচ লাগে না। দ্বিতীয়ত, টাকার রেট অনেক ভালো পাওয়া যায়। তৃতীয়ত, ইনস্ট্যান্ট ট্রান্সফার, আপনার ট্রান্সফার সাথে সাথে হয়ে যায়। চতুর্থ, যার কাছে টাকা পাঠাবেন বিকাশ, নগদ, ব্যাংক ট্রান্সফার অতি সহজেই করা যায়। পঞ্চম, আপনারা যদি আমার কোড JOBAYER 190 লিখে টাকা ট্রান্সফার করেন তাহলে পেয়ে যাচ্ছেন $10, 10 পাউন্ড অথবা 10 ইউরো একদমই ফ্রি ফ্রি ফ্রি। যেমন আপনি যদি চার্লস ডারউইনে অ্যাপ্লাই করেন তাহলে ইদানিং প্রচুর রিজেকশন খাইতেছে, কারণ এই ইউনিভার্সিটিগুলো অনেক কম টিউশন ফি ইউনিভার্সিটি, সো এগুলাতে মোটামুটি তেমন খরচ পড়ে না, কিন্তু এগুলোর ভিসা রেশিও অনেক কম কম্পেয়ার টু টপ লেভেলের ইউনিভার্সিটি যেগুলো আছে। সো আমি যদি আমার অনেস্ট রিভিউ দেই, আমার মনে হয় না যে আপনি যদি ইউনিভার্সিটিতে থাকাকালীন পড়াশোনা ঠিকঠাক করে, এখানে দুইটা পয়েন্ট আছে, আপনি যদি পড়াশোনা ঠিকঠাক করেন আর পড়াশোনা না করেন। হ্যাঁ, পড়াশোনা যদি ঠিকঠাক করেন আপনি টিউশন ফি নিজে কাজ করে উঠাইতে পারবেন, ইম্পসিবল। এখন পড়াশোনা যদি না করেন তাহলে আপনি টিউশন ফি উঠায়ে বাংলাদেশেও অনেক টাকা পাঠাতে পারবেন। এখন আমি আমার এক্সাম্পল দেই। প্রিভিয়াস উইক টিল নাও আমার মানে 3টা ক্লাস, 3 দিন ইউনিভার্সিটিতে যেতে হয়েছে, তো 3 দিন আমি কোনো কাজ করতে পারি নাই। ইভেন সামনের উইকে আমার 3 দিন ক্লাস আছে। সো আলহামদুলিল্লাহ আমার প্রিভিয়াস সেমিস্টারে অলমোস্ট 80% মার্কস আসছে, এবারও অলমোস্ট 70 to 80% মার্কস থাকবে আলহামদুলিল্লাহ, কারণ আমি বর্তমানে পড়াশোনাকে ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছি, যার কারণে মোটামুটি আমার কাজের ইনকামের জিনিসটা অনেক পিছিয়ে গেছে, অনেক বেশি পিছিয়ে গেছে। সো আমার জন্য লাইফ অনেক বেশি হার্ড হয়ে গেছে যদি আপনি কম্প্যারিজন করেন ইনকাম নাউডেজ কম্পেয়ার টু ওয়ান্স। প্রথম থেকে আমার বর্তমানে ইনকামটা অনেক কমে আসতেছে বিকজ পড়াশোনায় আমি ফোকাস দিয়েছি। এখন সত্যি কথা বলতে বাংলাদেশে থেকে এখানে আসার পরে মানে বেশিরভাগ স্টুডেন্টের পড়াশোনা করে না, ওদের কোনো ইন্টেনশনে নাই। আমার কথা বিশ্বাস না হইলে আপনি একটু ওনাদের জিজ্ঞেস করেন যে ভাই তুই তো অস্ট্রেলিয়াতে পড়াশোনা করিস, ফার্স্ট অফ অল যে ইউনিভার্সিটিতে আছে ধরেন ভিক্টোরিয়া সিকি ইউনিভার্সিটি, আপনি 6 মাস যাওয়ার পর ওনাদের জিজ্ঞেস করেন যে ভাই তুই এখনো কোথায় পড়াশোনা করিস, বলবে যে আমি একটা ইনস্টিটিউশনে অথবা কলেজে পড়াশোনা করি, কারণ টিউশন ফি ইউনিভার্সিটিতে অনেক বেশি, যার কারণে ছেলে মেয়েগুলো প্রেশার নিতে চায় না, চেঞ্জ করে একটা নর্মাল সাবজেক্টে চলে যায়। হ্যাঁ, কারণ ওরা চিন্তা করে মানে শর্ট টার্ম চিন্তা করে, যার জন্য এই পদক্ষেপগুলো নেয়। আর যারা মোটামুটি আমার মতো লং টার্ম একটু চিন্তা করবেন তারা মোটামুটি রিস্ক নেবেন, ইউনিভার্সিটিতেই থাকবেন, প্লাস হাই ডিমান্ড সাবজেক্ট নিয়ে পড়বেন। কারণ আমি চিন্তা করি যে ভাই আমি 2-3 বছর কষ্ট করব, সো দ্যাট আমার ফিউচারে দিনগুলো ভালো যাবে। হ্যাঁ, সো এখন এই জন্য আমার অনেক বেশি কষ্ট হয়ে যাইতেছে, মানে অলমোস্ট 7 ডেজে আমার বিজি থাকতে অনেক বেশি। সো যাই হোক, আলহামদুলিল্লাহ এখনো ভালো রাখছে আল্লাহর কাছে লাখ শুকরিয়া, আপনাদের দোয়াও আছে। আমি যেটা বলতে চাচ্ছি যে আমার অনেস্টলি স্পিকিং আমার দ্বারা তো হচ্ছে না। এখন আমি আপনাদের সোজা সাপটা একটা হিসাব দেই, আপনি যদি 24 আওয়ার্স করেন, সাপোজ আপনি 24 আওয়ার্স জব করেন, তাহলে আপনার এখান থেকে ইনকাম হইতেছে কত, অ্যারাউন্ড $600 থেকে $700। আপনি যদি 25 করেও হিসাব করেন
বা 30 করে 25 to 30 ধরলাম, মেলবোর্নে সর্বনিম্ন মানে রেট হচ্ছে $25। সো $25 থেকে $30 যদি হয়, আপনার 700 থেকে 800 ডলার যদি হয়, আপনার 4 8 32, আপনার $3200 হচ্ছে পার মাসে আপনার ইনকাম। একটা মানে এটা অনেক টপ লেভেলের ইনকাম নাউডেজ, অনেক ভালো ইনকাম। সো আমি $3000 যদি ধরি পার ইনকাম, ওইখান থেকে আপনার বর্তমানে থাকা খাওয়া অনেক বেশি এক্সপেন্সিভ, আর আনুষঙ্গিক খরচ ধরলাম মিনিমাম $1500। তো আপনি সেভিং করতে পারতেছেন কত? $1500। হ্যাঁ, আমার কথা একটু ক্যালকুলেশন দিয়ে একটু বুঝেন ভালো মতো। আমি আপনাদের ডিমোটিভেট করতেছি না, আমি জাস্ট আমার রিয়েলিটিটা তুলে ধরতেছি। আমি আমার যে প্রবলেমগুলো হইতেছে, আমি চাই না ফিউচারে বাংলাদেশ থেকে যারা আসুক তাদের সেম প্রবলেমগুলো হোক। সো আমি পার মান্থে যদি কাজ করি ভাই, ঠিকঠাক মতো যদি 7 দিন কাজ করি, মোটামুটি আর প্রবলেম হয় না। কিন্তু পড়াশোনার মাঝে রেখে মানে টিউশন ফি ম্যানেজ করা অনেক বেশি টাফ হয়ে যাচ্ছে। সো আমার অ্যারাউন্ড কত, যদি আমি 4 দিন কাজ করি, আমার অ্যারাউন্ড মান্থলি খরচ বাদ দিয়ে, এরপরেও আমি কষ্ট করেও আমি কত 1000-এর মতো 1000 to 1500 সেভিং করতে পারতেছি পড়াশোনায় ফোকাস দিয়ে। আর পড়াশোনায় না ফোকাস দিয়ে তো আপনি মানে আরামসে $2000-3000 সেভিং করতে পারবেন। ইটস নট দ্যাট মাচ হার্ড। সো আপনি যদি পড়াশোনায় ফোকাস দেন, একটু বুঝেন, পড়াশোনায় ফোকাস দেন, তাহলে আপনি $1000 থেকে $1500 আমি ইনকাম করে সেভিং করতে পারছি প্রতি মাসে। এখন আমি ধরলাম প্রতি মাসে আমি 1500 করে সেভিং করলাম, কষ্ট হয়ে গেল আমার 1500 করে সেভিং করা। তো আমার যে সমস্যাটা হয়েছে, আমার কোর্সটা হচ্ছে ট্রাই সেমিস্টার, মানে 4 মাসের একটা সেমিস্টার, 4 মাসে একটা সেমিস্টার। তো আমার প্রবলেমটা কি হয় আমি আপনাকে বোঝাই। 4 মাস যখন শেষ হয়, 4 মাসে আমার সেভিং কত হলো? 4 15 60 $6000। সো কিন্তু আমার ইউনিভার্সিটিতে পে করা লাগে $12000। আর ইউ কিডিং মি? তার মধ্যে আরেকটু মজার জিনিস হইতেছে, আমার সেমিস্টার ব্রেক হচ্ছে 1 মান্থ। সো যারা ট্রাই সেমিস্টার করেন তারা মোটামুটি জানেন 4 মাস পরে একটা ব্রেক হয় 1 মাসের। আমার জন্য পড়াশোনায় ফোকাস দিয়ে টিউশন ফিটা ম্যানেজ করা এক কথায় ইম্পসিবল। মানে এখন জানি না মানে বাকিরা কিভাবে ম্যানেজ করতেছে, মানে কি করতেছে। এখন অনেকে আমাদেরকে জিজ্ঞেস করবেন, ভাই আপনি তাইলে কি করতেছেন? টাকা তো আপনার পড়াশোনা তো কন্টিনিউ চলতেছে। সো অনেস্টলি স্পিকিং, আমার অস্ট্রেলিয়া আসা থেকে শুরু করে এখন পর্যন্ত আমার সবচেয়ে বড় মানে সাপোর্ট যদি বলেন, সেটা হইতেছে আমার অনুপ্রেরণা যদি বলেন, অনেস্টলি স্পিকিং আমার পরিবার, আমার মা বাবা। কারণ আমার যেই কোনো ধরনের প্রবলেম হোক না কেন, যদি জানে পড়াশোনার ব্যাপারে, তো তাদের কোনো ধরনের কমতি নেই। সো আমার হিউজ একটা সাপোর্ট আছে আমার পরিবারের, স্পেশালি পড়াশোনার জন্য। সো আমি এই দিন স্পেশালি তাদের কোনো জীবনও শোধ করতে পারবো না। আমি বলতেছি না যে আমি সুপার রিচ, কিন্তু মেন্টালি হোক, ফাইন্যান্সিয়ালি হোক, আমাকে তারা প্রচুর পরিমাণ সাপোর্ট দিচ্ছে। সো আমি বলবো, যদি আপনাদের এই পরিমাণ সাপোর্ট থাকে, যদি ব্যাকআপ থাকে, অবশ্যই অস্ট্রেলিয়া আপনাদের জন্য। আদারওয়াইজ আপনার মনে হইতেছে এখানে আসাটা মানে বুদ্ধিমানের কাজ হবে না, মানে আমার কাছে মনে হইতেছে, যদি আপনার ভালো একটা ব্যাকআপ না থাকে। এই ভিডিওর মেসেজ এইটাই, ধরেন আপনার যদি ইউনিভার্সিটিতে পড়াশোনার ইচ্ছা থাকে অস্ট্রেলিয়ার, আপনি একটু বুঝা শুনে আসবেন, একটু ব্যাকআপটা নিয়ে আসবেন। আর যদি মনে করেন না, আমার অস্ট্রেলিয়া যাওয়াটাই হলো মেন উদ্দেশ্য, আমার নাগরিকত্ব পাওয়া লাগবে না, অস্ট্রেলিয়া যাব, ঘুরবো ফিরবো, এটাই আমার গোল, তাহলে আমি বলবো অস্ট্রেলিয়াতে আসেন। ইনস্টিটিউশন অথবা কলেজে চিপ কোর্সে চলে যান, ধুমায়া ইনকাম করেন, লিগাল ইলিগাল ডাজন্ট ম্যাটার। তো এরপরে হইতেছে আর ট্রেড কোর্সও দেখি অনেকে চলে যাচ্ছে, যেটা হচ্ছে কুকিং, অটোমোবাইল, কার্পেন্ট্রি। এখানে তো পড়াশোনার খরচ মান্থলি $600 $700 $800 দিলে আপনার প্রতি মাসে খরচ চলে যাচ্ছে। সো আপনার ক্যারিয়ার, আপনার ডিসিশন, আমি জাস্ট আমার অভিজ্ঞতাগুলো আপনাদের তুলে ধরবো। আর মানে জীবনের যত ডিসিশন আছে, ইটস টোটালি আপ টু ইউ, আপনার উপর নির্ভর করে। অস্ট্রেলিয়া বলেন, আর কানাডা বলেন, আর আমেরিকা বলেন, মানে রিয়েলিটিটা হইল অন্যরকম, বুঝছেন? দুর্ভাগ্যবশত হইল সত্যি,
মানে এইসব দেশগুলো না সবার জন্য না। এটা শুনলে মানে অনেকের খারাপ লাগতে পারে, মানে মানে মিডল ক্লাস যারা আসে তাদের জন্য এখানে লাইফ অনেক হার্ড হয়ে যায়। কারণ কেন বলতেছি যে ভাই এখানে আসার পরে আপনাকে কেউ 2 টাকাও দিবে না। আমি চাই না যে ভাই এখানে আসার পরে আপনি বিপদে পড়েন। এখন আপনি ইউনিভার্সিটিতে পড়তেছেন, আপনার টিউশন ফি না হইলে দিতে পারলে আপনি সিইউই ক্যান্সেল করে দিবে, সিইউই ক্যান্সেল করে দিলে আপনি এখানে টোটালি ইললিগ্যাল। সো আমি জাস্ট ওইভাবে বলতে চাচ্ছি যে ওইভাবে প্রিপেয়ার হয়ে আসেন এখানে, ইনশাল্লাহ আপনার লাইফটা অনেক ইজি হবে। হ্যাঁ, আর আপনার যদি ওই মনে হয় যে টপ লেভেলের সাবজেক্ট, পিয়ার লিস্টের সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবেন এখানে, সো ওইভাবে আপনি প্রিপেয়ার হয়ে একটু আইসেন, এখানে লাইফ অনেক ইজি হয়ে যাবে। দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। টেক কেয়ার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।